আসসালামু আলাইকুম। বিএনপি বাংলাদেশের মানুষের মনের যে পালস, এই পালস বুঝতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশের। কারণ বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন, অনেক সচেতন। বিএনপি ভাবতেছে বা বিএনপির নেতৃত্বে যারা আছে তারা ভাবতেছে যে বিগত দিনে যেমন একবার আওয়ামী লীগ এসেছে ক্ষমতায়, আর একবার বিএনপি এসেছে ক্ষমতায়, এর মাঝখানে এর মাঝখানে কোনো কিছু নাই। বিএনপি হয়তো সেরকমটাই ভাবতেছে যে আওয়ামী লীগ 15 বছর খেয়েছে, সুতরাং এবার 100% বিএনপি ক্ষমতায় আসবে। এটা ভুল, এটা ভুল। যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন, বোকার স্বর্গে। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে। আপনাদের নেতা তারেক রহমান কি বলছিল আপনাদের মনে নাই, বা এখনো বলতেছে কি মনে নাই? যে আগামী নির্বাচন যদি ভেবে থাকেন সহজ হবে, তাহলে আপনি ভুল করতেছেন, বোকার স্বর্গে বসবাস করতেছেন। আগামী নির্বাচন খুব 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 কঠিন, কঠিন থেকে কঠিনতর হবে। বিগত দিনে যে সকল নির্বাচন হয়েছে সেই নির্বাচনের চেয়েতেও সামনে যে জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে কঠিন। সকলের জন্য একটা চ্যালেঞ্জ, বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ। সুতরাং বিএনপি সাবধান। আপনারা যেসব কর্মকাণ্ড করতেছেন তাতে আমার মনে হয় না, তাতে আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ আপনাদেরকে চাইবে। দেখা যাক সেটা ভোটের ব্যালটে দেখা যাবে কে কাকে চায়, কে কাকে চায় না। তা আপনারা মানুষের মনের পালস বুঝতে ব্যর্থ হচ্ছেন। আর আপনারা যে কাজগুলো করতেছেন এগুলা বাংলাদেশের জনগণ একদম অপছন্দ করতেছে, একদম অপছন্দ। আপনারা যখন অনলাইনে বক্তব্য রাখেন বা কোনো কথা বলেন, একটু কমেন্ট সেকশনে এসে তাদের কমেন্টসগুলো দেখুন, তাদের মন্তব্যগুলো দেখুন যে আপনাদের বাংলাদেশের জনগণ চায় কি চায় না। আপনাদের এই যে আওয়ামী লীগ কিন্তু মাহফিল বন্ধ করে দিয়েছিল, কিন্তু কোনো বক্তার গায়ে, কোনো আলেমের গায়ে হাত দেয় নাই। আর আপনারা এখন কি করতেছেন? মাহফিল তো বন্ধ করতেছেন, স্টেজে গিয়ে আলেম ওলামাদের গায়ে পর্যন্ত হাত তুলতেছেন। আওয়ামী লীগ সরকার কি করে নাই? আওয়ামী লীগ সরকার করে নাই এই কাজটা, যে কোনো মাদ্রাসায় গিয়ে যেখানে দিনের এলেম শেখানো হয়, দিনের এলেম যেখান থেকে বিস্তার ঘটানো হয়, সেই এই মাদ্রাসায় আওয়ামী লীগ সরকার কিন্তু হামলা করে নাই। আর আপনারা বিএনপি এখনো ক্ষমতায় আসেন নাই, এখন আপনারা মাদ্রাসায় হামলা করতেছেন, আলেম ওলামাদের গায়ে হাত তুলতেছেন। এর পরিণাম কি হবে জানেন? একবারও ভেবেছেন? কারণ বাংলাদেশের 90%, 85%, 90% লোক কিন্তু মুসলিম। সুতরাং ভাইবে চিনতে আপনারা পাও ফেলান, তা না হলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। লাস্টে আপনারা যখন নির্বাচনে হেরে যাবেন তখন যে বলবেন যে এটা ভুয়া নির্বাচন, ভুয়া নির্বাচন, হাসিনার মতো নিশিরাতের নির্বাচন, এটা তো আপনাদের কালচার, এটা তো আপনারা বলবেনই। কারণ এখন বাংলাদেশের যারা রাজনীতিবিদ তারা ভবিষ্যৎ বলে দিচ্ছে যে আপনাদের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ খুব খারাপ। আপনাদের অধিকাংশ নেতারা যে সকল কথাবার্তা, যে সকল চালচরণ, আচার আচরণ করতেছে, এটা বাংলাদেশের জনগণের পালস না। বাংলাদেশের জনগণের পালস আগে বুঝেন আপনারা, তারপর রাজনীতি করেন।